হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজ আমি শেয়ার করব নারকেল আর তিলের বড়া, যেটা কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টে গিয়ে দাম দিয়ে কিনে খাই। কারণ এখনকার দিনে মানুষের হাতে কিন্তু সময় খুব কম, তো ঘরে এই ধরনের রেসিপি তৈরি করাটাও একটুখানি চাপের হয়ে যায়। তো তখন আমরা কি করি, বাইরে গিয়ে রেস্টুরেন্টে দাম দিয়ে কিনে খাই। এই নারকেল তিলের বড়া এগুলো কিন্তু বহু কালের পুরনো কিন্তু রেসিপি। তো যাই হোক, একটু সামান্য ধৈর্য ধরে একটুখানি সময় নিয়ে হাতে এগুলো কিন্তু বাড়িতে তৈরি করা গেলে খুব ভালো খেতে হয়। তো বন্ধুরা, আমি আজকে শেয়ার করব সেটাই নারকেল তিলের বড়া। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো আমি এখানে একটা মিক্সিং জার নিয়েছি, আর এই জারের মধ্যে আমি বড় চামচের 4 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। তিলগুলো প্রথমে কিন্তু আমি একটু গুঁড়ো করে নেব। দেখুন, আমি এখানে 4 চামচ কিন্তু সাদা তিল দিয়ে দিলাম। আর এবার আমি দিয়ে দেব এখানে পোস্ত। এখানে আমি একটু পোস্ত ব্যবহার করছি 2 চামচ মতো। পোস্ত দিলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হয়। তো এবার আমি প্রথমে এগুলোকে একটুখানি গুঁড়ো করে নেব। তো প্রথমে আমি জল ছাড়া এগুলোকে একটু গুঁড়ো করে নিলাম। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আবারও একটু পেস্ট করে নেব ভালো করে। তো দেখুন, এখানে কিন্তু পেস্ট তৈরি করা হয়ে গেছে তিল আর পোস্তর। এবার এটাকে রেখে দেবো আমি এক সাইডে। আর এদিকে আমি একটা অর্ধেক নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো নারকেলগুলো এবার একটা বড় বাটিতে আমি নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ নারকেলগুলো আমি এখানে নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত আর তিল বাটা। পোস্ত আর তিল বাটা দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা এখানে ঝালের পরিমাণটা নিজেদের মতো করে দেবেন। আর দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আর এবার আমি দিয়ে দেব 2 চামচ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে কি হবে, একটু মুচমুচে খেতে হবে বড়াগুলো। এবার আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতো। আর দিয়ে দেব সামান্য হলুদ। বন্ধুরা, আপনারা এখানে চাইলে লঙ্কার গুঁড়োও কিন্তু একটু ব্যবহার করতে পারেন। আর এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি। এবার সব উপকরণগুলো আমি চামচ দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে একবার মাখিয়ে নেওয়ার পর এবার কিন্তু আমাকে হাতটা ব্যবহার করতে হচ্ছে। এবার হাত দিয়ে ভালো করে কিন্তু এই মিশ্রণটা করে নিতে হবে। খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, এই বড়া একবার করে দেখবেন, খুব ভালো খেতে হয়। তো আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করলাম। মিক্সিং জারটা ধুয়ে 2-3 চামচের মতো জল একটু এখানে ব্যবহার করলাম। ভালো করে মাখা হয়ে গেলে আমি আবারও একটুখানি সাদা তিল এই মধ্যে ছড়িয়ে দিলাম। তো খাওয়ার সময় কিন্তু এই তিলগুলো যখন মুখে পড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে। বন্ধুরা, আমি এখানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে মেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে বেসনেরও ব্যবহার করতে পারেন। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে হাতের মধ্যে গোল পাকিয়ে তারপরে হাতের তালুর মধ্যে নিয়ে একটু চ্যাপটা করে একটু গোলাকার শেপ আমি দিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো কিন্তু তৈরি করে নেব। তো বন্ধুরা, আমি আবারও আপনাদের দেখাচ্ছি আমি কেমন করে তৈরি করছি। তো যাই হোক বন্ধুরা, এই রেসিপিগুলো কিন্তু বহুদিনের পুরনো রেসিপি। সময়ের অভাবে আস্তে আস্তে কিন্তু এগুলো হারিয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা এইভাবে একবার ট্রাই করে দেখবেন আমি যেভাবে করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো দেখুন, আবারও একটা আমি কিন্তু তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু এভাবে তৈরি করে নিয়েছি কয়েকটা। তো আগে কয়েকটা তৈরি করে নিয়েছি, ভেজে নেব আগে, তারপরে আবার যেগুলো আছে সেগুলো আমি তৈরি করে ভেজে নেব। কড়াইতে আমি কিন্তু 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়ে তারপর আস্তে আস্তে করে এই বড়াগুলো কিন্তু এভাবে দিয়ে দিতে হবে। একবারে বেশি করে দিলে কিন্তু অসুবিধা হবে, সেই জন্য আমি 5টা করে দিয়ে কিন্তু ভাজছি। একটা সাইড 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কম করে রেখেই ভাজবেন, নাহলে কিন্তু বড়ার ভেতর দিকটা কিন্তু ভালো করে ভাজা হবে না। 1 মিনিট মতো একটা সাইড ভাজা হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর দিকটা কিন্তু আবার ভালো করে ভেজে নেব। এভাবে উল্টে পাল্টে একটু সময় ধরে কিন্তু বড়াগুলো ভাজতে হবে।
দেখুন আমি উল্টে পাল্টে দিচ্ছি বারবার করে। ভালো করে বড়াগুলোকে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তো এই বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। ঠিক সেম প্রসেসে আমি সব বড়াগুলো কিন্তু ভেজে নেব। একটা সাইড 1 মিনিট মতো প্রথমে ভাজবো, তারপর কিন্তু আমি আবার উল্টে দেব। আমি এখানে একবারে কিন্তু আর কয়েকটা বড়া বেশি দিয়ে দিলাম ভাজার জন্য। দেখুন একই প্রসেসে কিন্তু আবার ভাজছি আমি। একটা সাইড হয়ে গেলে আবার উল্টে দিয়ে আরেকটা সাইড ভালো করে ভেজে নিচ্ছি। আর বড়াগুলো ভাজার সময় বন্ধুরা একটু হাতা দিয়ে বা খুন্তি দিয়ে একটু আস্তে আস্তে করে চেপে দেবেন, তাহলে ভেতরটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে যাবে। একটু সময় ধরে কিন্তু এই বড়াগুলো ভাজতে হবে। তো তাহলে বন্ধুরা সব বড়াগুলোই আমার ভাজা হয়ে গেছে। এখানে দেখুন আমি সার্ভ করে দিয়েছি। তাহলে বন্ধুরা আজকের এই নারকেল, তিল আর পোস্ত দিয়ে বড়া আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করে দেবেন, আর সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।